দিদিকে অল্প করে মুড়ি দিবা আর আবার বলছি খেতে পারবেন না। রুটি করে নিয়ে আসতে গেলাম, দিদিকে অল্প করে মুড়ি দাও।
শুনতে পাচ্ছ এবার? কি হয়েছিল? আমি এতক্ষণ ধরে বকে গেলাম, কোথা থেকে থালা বাটির আওয়াজ না কি সব পেয়ে গেছো তোমরা। কি কে জানে, কি ভুতুরে ব্যাপার হয়ে গেল একটা। সরি সরি, কি জানি, আমি জানি না কি হলো। আমি আবার ইয়ে করে জয়েন হলাম। কি যাতা ব্যাপার হয়ে গেলাম তাই বুঝতে পারলাম না, কি হলো এটা। রুটি? কি জানি, হাস্যকর। কোন- আমি আমি অনেকক্ষণ ধরে কথা বলছি, আমি ভাবছি যে আমার কথা কেউ শুনতে কেন পাচ্ছে না, কেউ আমাকে রিপ্লাই কেন করছে না। ঠিক আছে, চলো স্টার্ট করছি। হ্যাঁ, উম তোমার যেটা বলছিলাম যে বডি প্রপোর্শন, বডি বডি প্রপোর্শনটা কি? বডি প্রপোর্শনটা হচ্ছে তোমার আপার সেগমেন্ট আর লোয়ার সেগমেন্টের যে তোমার প্রপোর্শনের ভাগটা থাকে, সেই দুটোকে একসঙ্গে বলা হয় বডি প্রপোর্শন। অর্থাৎ সিম্ফাইসিস পিউবিসের ওপরটা হচ্ছে তোমার, ফার্স্ট থেকেই করছি, বডি প্রপোর্শনটাই শুরু করেছিলাম। সিম্ফাইসিস পিউবিসের ওপরটা হচ্ছে তোমার আপার সেগমেন্ট, আর লোয়ারটা হচ্ছে তোমার লোয়ার সেগমেন্ট। এই দুটোর তোমার যে মেজারমেন্টটা সেটাকে বলা হয় বডি প্রপোর্শন। অ্যাট বার্থে কত থাকে? 1.7 থেকে 1.0। কেন 1.7 থাকে আপার সেগমেন্ট আর 1 কেন থাকে লোয়ার সেগমেন্টটা? কারণ তোমার আহ, যেহেতু তোমার লেগের কম গ্রোথ হয়, দেন হচ্ছে তোমার হেড বা আপার সেগমেন্টের ইন্টেউটেরাইন লাইফে বেশি গ্রোথ হয়, সেই জন্য আপার সেগমেন্টের তোমার রেশিওটা বেশি থাকে। তাহলে অ্যাট বার্থে কি এখানে কি মনে রাখতে হবে? অ্যাট বার্থে থাকে 1.7:1। 3 ইয়ার্সে গিয়ে কি হয়, ওটা 1.3:1 হয়ে যায়। আর পিউবার্টি বা 10 to 12 ইয়ার্সে গিয়ে কত হয়? 1:1, মানে সেম হয়ে যায়। আপার সেগমেন্ট আর লোয়ার সেগমেন্টের বডি প্রপোর্শন কোন ইয়ার্সে গিয়ে সেম হয়? 10 to 12 ইয়ার্সে। বোঝা গেছে? বুঝতে পেরেছো এটুকুনি? হ্যাঁ, তাহলে 3টে পয়েন্ট শুধু আমরা এখানে মনে রাখবো, ঠিক আছে? অ্যাট বার্থে কত থাকে, 3 ইয়ার্সে কত থাকে, আর 10 to 12 ইয়ার্সে আমাদের কত থাকে। এই 3টে জিনিস আমরা এখানে মনে রাখবো।
আচ্ছা, তারপরে আসি মিড আপার আর্ম সার্কামফারেন্সটা আগের দিন বাকি ছিল। কোন টেপ ইউজ করা হয় মিড আপার আর্ম সার্কামফারেন্সের জন্য? মনে আছে? সবাই পড়েছো তো আগের দিন যতটা পড়িয়েছিলাম? সবাই পড়েছো তো? শাকির টেপ, একদম তাই। আচ্ছা, মিড আপার আর্ম সার্কামফারেন্স অ্যাট বাড়তে কত থাকে? আচ্ছা, কিভাবে মাপা হয় মিড আপার আর্ম সার্কামফারেন্সটা? কিভাবে মাপা হয়? প্র্যাকটিক্যাল বেসড কোয়েশ্চেন আসতেই পারে। কিভাবে মাপা হয় মিড আপার আর্ম সার্কামফারেন্সটা? রেকর্ডিং অন করাই আছে। মিড আপার আর্ম সার্কামফারেন্সটা কিভাবে মাপা হয় তাড়াতাড়ি বলো। জানো? সেমিতে মাপা হয়, আর তো আমিও জানি। সেমিতে তো মানে কি বলবো, সেমিতে তো সবাই জানবে। হুম, একদমই তাই। অ্যাক্রোমিয়ান প্রসেস থেকে অলিক্ট্রমিয়ান প্রসেস পর্যন্ত প্রথমে লম্বালম্বি মাপা হয়, তারপরে সেটার মিড অর্ডার বরাবর আবার বসিয়ে তোমার অ্যাকচুয়াল এমইউএসসি টা মাপা হয়। অ্যাট বার্থে কত থাকে? অ্যাট বার্থে থাকে হচ্ছে 11 to 12। 1 ইয়ারে ওটা হয়ে যায় 12 to 16। 1 to 5 ইয়ারে হয়ে যায় হচ্ছে তোমার 16 to 17। 12 ইয়ারে হয় হচ্ছে 17 18। আর 15 ইয়ারে হয় হচ্ছে 20 to 21। তাহলে কি বললাম? অ্যাট বার্থে হচ্ছে 11 to 12। আমরা মেইনলি 6 মান্থ পর্যন্ত এমইউএসসি টা তোমার বডির স্ট্রাকচার কিরকম হচ্ছে দেখার জন্য এমইউএসসি টা মেইনলি 6 মান্থ পর্যন্ত মাপা হয়। কিন্তু এর পরেও যদি মাপা হয়ে থাকে সেগুলোর নর্মাল রেঞ্জ দেয়া আছে, এগুলো শুধু অ্যাট বার্থেরটা মনে রাখবে 11 to 12 সেমি। শুধুমাত্র এখানে অ্যাট বার্থ মনে রাখবে 11 to 12 সেমি। বোঝা গেছে? আর মেইনলি 6 মান্থ পর্যন্ত আমাদের এই তোমার এমইউসি টা মাপা হয়। আচ্ছা, এবার টিথটা খুব ভালো করে নোট করে রাখবে যারা নোট করছো, আর যারা দেখছো তারাও খুব ভালো করে দেখবে। ঠিক আছে? আচ্ছা, ফার্স্ট টিথ কোনটা আমাদের? ফার্স্ট টিথ কোনটা? ফার্স্ট টিথ হচ্ছে আমাদের লোয়ার সেন্ট্রাল ইনসিজার্স। লোয়ার সেন্ট্রাল ইনসিজার্স ফার্স্ট টিথ, যেটা তোমার 6 to 7 মান্থে ফার্স্ট হচ্ছে তোমার যে টিথটা দেখা যায় সেটা 6 to 7 মান্থে, সেটা হচ্ছে লোয়ার সেন্ট্রাল ইনসিজার। এটা 15 মাস পর্যন্ত ডিলে হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। বোঝা গেল? এমইউএসসি হচ্ছে অ্যাক্রোমিয়ান প্রসেস থেকে অলিক্ট্রনাল প্রসেস পর্যন্ত প্রথমে মেজারিং টেপ বসানো হয় মিড পয়েন্ট বরাবর। তারপরে ধরো আমার মিড পয়েন্ট আমার এলো ধরো তোমার ওই ধরো তোমার 7। তাহলে 7-এর হাফ কত? 3.5। 3.5-এ আমি যেখানে 3.5টা এলো সেই জায়গাটাই এবার টেপটা বসিয়ে রাউন্ড করে তোমার মাপবো। সেটা হচ্ছে এইভাবে তোমার এমইউএসসি টা মাপা হয়। কোথাও অন্য কোথাও অন্য প্রসেস থাকতে পারে, আমরা পেডিয়াট্রিকে এটাই দেখেছি আর কি। ঠিক আছে? তো তোমার ফার্স্ট টিথ কি বললাম? ইনসিজার, লোয়ার সেন্ট্রাল ইনসিজার, যেটা 6 to 7 মান্থে হয়। এটা 15 মান্থ পর্যন্ত ডিলে হতে পারে। বোঝা গেল? তারপরে কি? তারপরে হচ্ছে আমার 12 to 15 মান্থে ফার্স্ট, এই ছকটা একদম জলের মতো মুখস্থ রাখতে হবে। 12 to 15 মান্থে হ্যাঁ, ফার্স্ট টিথ হচ্ছে লোয়ার সেন্ট্রাল ইনসিজার। লোয়ার সেন্ট্রাল ইনসিজার যেটা 6 to 7 মান্থে দেখা যায়। ঠিক আছে? 12 to 15 মান্থে আমাদের ফার্স্ট মোলার দেখা যায়। 12 to 15 মান্থে, এগুলো কিন্তু সবকটাই টেম্পোরারি টিথিং এর কথা বলছি, যেটাকে দুধে দাঁত বলি বাংলায়, যে একটা সময় পর পড়ে যায়
তারপরে আবার 6-7 বছর থেকে পার্মানেন্ট গুলো আবার একটা একটা করে তো তোমার উঠতে থাকে। টেম্পোরারি বললাম ফার্স্ট হচ্ছে লোয়ার সেন্ট্রাল ইনসিজার, যেটা 6 to 7 মান্থে 15 মান্থ পর্যন্ত ডিলে হতে পারে। 12 to 15 মান্থে হচ্ছে ফার্স্ট মোলার। ফার্স্ট মোলার হচ্ছে 12 to 15 মান্থে। ক্যানাইন হচ্ছে তোমার 15 to 24 মান্থে। আর 24 to 30 মান্থে হচ্ছে সেকেন্ড মোলার। 24 to 30 মান্থে হচ্ছে সেকেন্ড মোলার। আর মোটামুটি 3 ইয়ার্স মানে 2.5 থেকে 3 বছরের মধ্যে চাইল্ডের ফুল সেট অফ টেম্পোরারি টিথ, যেটার সংখ্যা হচ্ছে 20টা, সেটা হয়ে যায়। ফুল সেট অফ টেম্পোরারি টিথ কমপ্লিট হয় কখন যদি আসে, সেটা হবে 2.5 to 3 ইয়ার্স। কটা টিথ? যে টেম্পোরারি টিথের সেটের সংখ্যাটা কটা? 20টা। বোঝা গেছে? আর ফার্স্ট পার্মানেন্ট টিথ কবে ওঠে? 6 ইয়ার্স অফ এজে ফার্স্ট পার্মানেন্ট টিথ ওঠে। মানে 6 বছর বয়সে ফার্স্ট পার্মানেন্ট টিথ ওঠে। এবং এই যে 6 বছর বয়সে যখন উঠবে আস্তে আস্তে সব যে টেম্পোরারি টিথ গুলো ছিল সেগুলো সব পড়ে যাবে। 6 to 7 বছর বয়সে তোমার ফুল সেট অফ টিথ বললাম, ফুল সেট অফ টেম্পোরারি টিথ তোমার 3 বছর বয়সের মধ্যে, 2.5 থেকে 3 বছর বয়সের মধ্যে সবকটা হয়ে যায়। সেটার সংখ্যা হলো 20টা। টোটাল আমাদের টিথের সংখ্যা কটা বলো? প্রথম টোটাল পার্মানেন্ট টিথের সংখ্যা কটা? আমাদের বড়দের কটা টিথ থাকে টোটাল? 32টা। কিন্তু বাচ্চাদের মানে ওই তোমার যেটাকে দুধে দাঁত বলি, সেটার সংখ্যা হচ্ছে 20টা, যেটার মধ্যে ইনসিজার আছে 2 থেকে 8টা, ফার্স্ট মোলার আছে তোমার 4টে মতো, ক্যানাইন আছেও 4টে মতো, আর সেকেন্ড মোলারও আছে 4টে মতো। ঠিক আছে? ফার্স্ট টেম্পোরারি টিথ হচ্ছে তোমার 20টা। এই 20টা টিথ হচ্ছে 2.5 থেকে 3 বছরের মধ্যে হয়ে যায়। ফার্স্ট পার্মানেন্ট টিথ 6 থেকে 7 বছরে তোমার স্টার্ট হয় ওঠা। ফার্স্ট পার্মানেন্ট টিথ ওঠে হচ্ছে ফার্স্ট মোলার। ফার্স্ট পার্মানেন্ট টিথ যদি বলে সেটা হচ্ছে মোলার। ঠিক আছে? তারপরে 7 থেকে 10 বছর বয়সে তোমার টেম্পোরারি ইনসিজার গুলো রিপ্লেসমেন্ট, ক্যানাইন গুলো রিপ্লেসমেন্ট হয়। আবার 10 থেকে 12 বছরে হয় সেকেন্ড পার্মানেন্ট মোলার ওঠে 12 থেকে 15 বছরে। এবং 16 বছর নাগাদ ওই থার্ড পার্মানেন্ট মোলার, যেটাকে আক্কেল দাঁত বলে না, ওটাই 16 বছরের দিকে বেশিরভাগ জনেরই ওঠে, বড় হয়েও অনেকের ওঠে এটা। ঠিক আছে? টোটাল তোমার 12 বছরের মধ্যে 32, যে আমাদের 32টা দাঁত আছে সেই দাঁত আমাদের উঠে যায়। এই থার্ড মোলারটা 16 বছর বা তার পরেও উঠতে পারে, যেটাকে আমরা আক্কেল দাঁত বলে থাকি। বোঝা গেছে? আচ্ছা। আচ্ছা, আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে তোমার ডেভেলপমেন্টাল মাইলস্টোন গুলো। কখন কি কি ডেভেলপমেন্ট হচ্ছে, কি দেখে কি বুঝবো, এগুলো আমি এখন এটা পড়াচ্ছি, এটা সবাই অবশ্যই পড়বে, একটাও বাদ দেবে না। আমি এরপরে একটা তোমার ওই যেরকম সাইকিয়াট্রিতে দিয়েছিলাম শর্ট ট্রিক্স গুলো লিখিয়ে দেবো, কিন্তু আগে এটা পড়তে হবে, তারপরে শর্ট ট্রিক্স লেখাবো। ঠিক আছে? হ্যাঁ, বললাম তো। শুনতে পাচ্ছ না? আবার শুনতে পাচ্ছ না? আচ্ছা।
এখন এটা পিডিএফ পাঠানো আছে, এতগুলো যদি লিখতে না পারো, আচ্ছা এগুলো তো তোমরা জানো নাকি, কখন কি হয়, কখন হাঁটতে পারে, কখন দৌড়াতে পারে, তারপরে হচ্ছে কখন ত্রিভুজ আঁকতে পারে, কখন দাগ কাটতে পারে, এগুলো তো জানো। কি বললে, ব্যাপারটা বুঝতে পারলাম না, কি বলতে চাইলে? ফার্স্ট পার্মানেন্ট বললাম, ফার্স্ট পার্মানেন্ট টিথ হচ্ছে তোমার ফার্স্ট মোলার, মোলার হচ্ছে ফার্স্ট পার্মানেন্ট টিথ। 12 to 15 মান্থের তো টেম্পোরারি টিথ হচ্ছে, সেটাই তো রিপ্লেসমেন্ট হয়ে 6 থেকে 7 বছর বয়সে ফার্স্ট পার্মানেন্ট টিথ হয়ে যাচ্ছে, বুঝলে? ফার্স্টে তোমার 3 বছর বয়স অব্দি তো শুধু টেম্পোরারি টিথই উঠে যাচ্ছে, ওই সময় তো পার্মানেন্ট টিথের কোনো গল্প থাকছে না। আচ্ছা, আচ্ছা এগুলো এখানে দেওয়া আছে তোমার। কারোর এখন লেখার দরকার নেই, যার লিখতে ইচ্ছা করবে পিডিএফ দাদা পাঠিয়ে দেবে, পরে লিখে নেবে। আর এগুলো তোমরা জানো গুলিয়ে যায়, তাই তো, ঠিক আছে আমি একবার তাহলে আলোচনা করি। তবে এগুলো পড়তে হবে, তবে শর্ট ট্রিক্স দেবো, কারণ শর্ট ট্রিক্স আগে পড়ে নিলে আর এগুলোর সবগুলো তখন পড়বে না, কারণ শর্ট ট্রিক্সে তো আর সবগুলো থাকে না। ঠিক আছে, কিছু কিছু আছে, কিছু কিছু একদম অল্প কয়েকটা রয়েছে। নর্মাল লাইফ দিয়ে বোঝো, তোমার বাড়িতে ধরো কোনো বাচ্চা দেখলে, বা বাড়িতেই হয়তো কোনো বাচ্চা আছে, যাই হোক, তো তোমার সেই বাচ্চাটাকে দিয়ে বোঝো সেই বাচ্চাটা কখন কি করে। সেই বাচ্চাটা তুমি তো চোখের সামনেই দেখতে পাচ্ছ বা দেখেছো, পেডিয়াট্রিকে ওয়ার্ডে গিয়ে সেই যে বাচ্চাগুলো কখন কি করে। আমরা বিভিন্ন রকম ডেভেলপমেন্টাল মাইলস্টোনের তো তোমার ইয়েও করতাম, কি বলে প্রসিডিওরও তো করতাম, হ্যাঁ, সেগুলো ইনফ্যান্টই তো গোলাবে, কারণ ইনফ্যান্টের মধ্যেই তো অ্যাকচুয়ালি সব রয়েছে। আচ্ছা, ফার্স্ট হচ্ছে মেইনলি আমাদের ডেভেলপমেন্টাল, এই যে প্রপার ডেভেলপমেন্টটা, এটা তোমার আমি পারুল দত্তরটাও পাঠিয়ে দিয়েছি, ওখান থেকেও দেখবে, ঠিক আছে? তোমার ডেভেলপমেন্টটা মোটামুটি কি কি ডোমেন রয়েছে, আমার আমার 5টা ডোমেন রয়েছে। একটা তোমার গ্রস মোটর, একটা তোমার ফাইন মোটর, একটা তোমার সোশ্যাল অ্যান্ড জেনারেল আন্ডারস্ট্যান্ডিং বা সোশ্যাল মাইলস্টোন, একটা তোমার ল্যাঙ্গুয়েজ মাইলস্টোন, আর একটা হচ্ছে তোমার ভিশন আর হিয়ারিং। এই আমি 5টা পার্টে মোট আমাদের ডেভেলপমেন্টাল মাইলস্টোন গুলোকে ভাগ করতে পারি, ঠিক আছে? আচ্ছা, প্রথমে স্পেসিফিক গুলো বলে দিচ্ছি, তারপরে ইন জেনারেল গুলো বলবো, ঠিক আছে? ফার্স্ট 1 to 2 মান্থসে, 1 to 2 মান্থসে একটা বাচ্চা কি করতে পারবে, বাচ্চাটা সবে হয়েছে, ভালো করে বুঝবে, বুঝে নিলে এগুলো আর পরক্ষণে ভুলে যাবে না। বাচ্চাটা সবে হয়েছে 1 to 2 মান্থে, 1 to 2 মান্থে একটা বাচ্চাকে আহ, কি করানো হয়? একটা বাচ্চা দেখবে 1 to 2 মান্থে তোমাকে তুমি ঝুমঝুমি টাইপের ওই দোলনাতে কালারফুল জিনিসপত্র, আওয়াজ জিনিসপত্র তোমার আহ লাগিয়ে দেওয়া হয়। তার মানে কি, 1 to 2 মান্থে বাচ্চাটা কি করছে? 1 to 2 মান্থে বাচ্চাটা কোনো সাউন্ড হলে হেডটা সেদিকে টার্ন করতে পারছে, মাকে চিনতে পারছে, অন্য কারোর থেকেও মাকে বেশি চেনে। 1 to 2 মান্থে মাকে চিনতে পারছে, মায়ের দিকে তাকিয়ে হাসছে। ভয়েস ব্রেক করছে। আচ্ছা, আর তোমার কি, ব্রাইট কালার, 20 সেমি ডিস্টেন্স থেকে ব্রাইট কালারটাও চিনতে পারছে।
1 to 2 মান্থের বাচ্চা আমরা মেনলি এই টাইপের জিনিসগুলো দিই। তার মানে এই একটা জিনিস থেকেই তুমি পুরোটা বুঝে গেলে। তাই ওকে আমি ঝুমঝুমি টাইপের জিনিস দিই, কালারফুল দেখতে, বেশ লাল সবুজ এরকম টাইপের জিনিস দিই। তাহলে এই 1 to 2 মান্থের বাচ্চার কি ডেভেলপমেন্টাল মাইলস্টোন হবে? তাহলে 1 to 2 মান্থের বাচ্চার আমার ব্রাইট কালার ও 20 সেমি দূর থেকে দেখতে পাবে। ও হচ্ছে তোমার খিদে পেলে তোমার কাঁদবে, সব খিদে পেলে কাঁদছে, সব দেখবে প্রথম থেকেই বাচ্চা যখনই হচ্ছে বলছে আমার বাচ্চা তো খিদে পেলে কাঁদে, খুব খিদে পেলে কাঁদছে। সাউন্ড, কোনো কোথাও সাউন্ড হলে সেদিকে হেড টার্ন করে দেখছে, আর মায়ের দিকে, মাকে ভালো চিনতে পারে, সো মায়ের দিকে তাকিয়ে হাসছে। ঠিক আছে, আর একটা কি করছে মনে রাখবো আমরা এখানে, তোমার চিনটা তুলতে পারছে, প্রোন পজিশনে শুয়ে থাকলে চিন তুলে দেখতে পাচ্ছে। এইটা গেল আমার 1 to 2 মান্থে। 2 to 3 মান্থে আমার কি হচ্ছে? 2 to 3 মান্থে আমার হচ্ছে মাথা তুলতে পারে, বলে না 3 মাস হয়ে গেছে ঘাড় শক্ত হয়ে যাচ্ছে এবার আস্তে আস্তে, দ্যাট ইজ হেডটাকে লিফট করতে পারে, হেডটা লিফট করতে পারছে। ফ্রন্ট চেস্টে মানে দেখবে উবু হয়ে শুয়ে বুকটা এরকম তুলে দেখার চেষ্টা করে এই সময়, তোমার হাতের ওপর ভর দিয়ে। বোঝা গেছে? আর কি, কোনো অবজেক্ট যদি যায় সেই দিকে স্টেডি আই মুভমেন্ট করতে পারে, মুখে কু কা এরকম একটু দেখবে আওয়াজ করে, কেউ কথা বললে তার কথা বলে না, বাচ্চাটা কথা গিলছে কি সুন্দর দেখ, কেউ কথা বললে তাকে রেসপন্স কু কা করে বা তার দিকে তাকিয়ে বা হেসে, এই টাইপের ব্যাপারগুলো 2 to 3 মান্থে করতে পারে। 4 to 5 মান্থে কি দেখবে বাচ্চার 5 মাসে মোটামুটি ঘাড় শক্ত হয়ে যাওয়া যেটাকে বলে, ফুল ঘাড়টা শক্ত হয়ে যায়, মানে একদম উবু হয়ে শুয়ে ঘাড়টাকে সোজা করে ধরে রাখতে পারবে ওরা। ঠিক আছে, তারপরে দেখবে যা হাতের কাছে দেবে মুখের মধ্যে পুরে দেবে। 4 to 5 মান্থ থেকে এটা শুরু হয় তোমার মুখের মধ্যে দেওয়া জিনিসপত্র। ঠিক আছে, হাত দিয়ে কিছু ধরা, এটা 4 to 5 মান্থে শুরু হয়। হাসা, খুব জোরে জোরে হাসা বা কিছু সাউন্ড রেসপন্স করে, সাউন্ডের দ্বারা কিছু রেসপন্ড করা, এটাও আমার 4 to 5 মান্থে শুরু হয়। তাহলে 4 to 5 মান্থে আমার কি কি হয়? ঘাড় শক্ত করে, মানে হোল্ড, হেড হোল্ড স্টেডিলি ইন আপরাইট পজিশন, সামথিং ব্রিং ইন মাউথ, দেন হচ্ছে তোমার গ্র্যাপস করতে পারে কিছু, কু মেক কু সাউন্ডস আর গার্গল সাউন্ডস, ওই যে গাড়ির মতন আওয়াজ করাটা বাচ্চারা এই সময় থেকেই দেখবে শুরু করে। ঠিক আছে না? আর লাফ আউট লাউডলি। এই কটা আমার 4 to 5 মান্থে। 5 to 6 মান্থে কি হচ্ছে? 5 to 6 মান্থে এসে আমার হচ্ছে কি, সিটিং উইথ সাপোর্ট। 5 to 6 মান্থে তাহলে আমার কি হলো, সোশ্যাল স্মাইল চলে গেল 6 to 8 উইকে, সোশ্যাল স্মাইল চলে গেল 6 to 8 উইক, মানে 2 মান্থে সোশ্যাল স্মাইল। মানে কি সোশ্যাল স্মাইল? মানে কি যখনই মায়ের দিকে তাকিয়ে হাসছে 1 to 2 মান্থে, দ্যাট ইজ সোশ্যাল স্মাইল। তাহলে কি সেটা আমার কততে হচ্ছিল? 2 মান্থ বা 6 to 8 উইকে। হেড হোল্ড কখন করতে থাকছিল? হেড হোল্ড হচ্ছিল 3 মান্থে। সিটিং উইথ সাপোর্ট কবে হচ্ছে বললাম? 5 to 6 মান্থে সিটিং উইথ, কেউ যদি পেছনে ধরে থাকে বা একটা বালিশ দিয়ে দাও ও দেখবে বসে থাকবে। ঠিক আছে, বা কিছু বল বা কিউব জাতীয় জিনিস এক হাতে ধরতে পারবে, এক হাত থেকে আর এক হাতে নিতে পারবে। ঠিক আছে, আর আয়নায় নিজেকে দেখে মজা পাবে। ঠিক আছে, আয়নায় যদি নিজেকে দেখে সেক্ষেত্রে ওর খুব মজা হবে, মানে ও নিজেকে চিনতে পারবে আয়নায় দেখে। আচ্ছা, এবার আসি 7 to 8 উইকে। 7 to 8 উইকে আমার কি হচ্ছে? এবার বাচ্চা নিজেই তোমার বসতে পারবে, উইদাউট সাপোর্টে বাচ্চা দেখো পর পর আসছে। 5 to 6 মান্থে উইথ সাপোর্ট ছিল, উইদাউট সাপোর্ট তোমার চলে এলো 7 to 8 মান্থে। আর কি হবে? পেটের ওপর ভর দিয়ে গোল গোল করে ঘুরে যাবে। 7 এখন বাচ্চারা যদিও অ্যাডভান্স, তার আগেই ঘুরে যায়, কিন্তু মেইনলি 7 to 8 উইকে পেটের ওপর ভর দিয়ে একদম গোল গোল করে ঘুরে যাবে। ঠিক আছে, আর কি করবে? তোমার একদম ছোটখাটো কিছু উল্টো মানে সাউন্ড করবে, যেমন ডালা, মানে কোনো মানে নেই কোনো কিছু, জাস্ট একটা সাউন্ড করতে পারবে। ঠিক আছে, তারপরে তোমার সেপারেশন অ্যাংজাইটি শুরু হবে 7 to 8 মান্থস থেকে, যে তোমার কারোর কাছে যেতে চাইবে না, এই টাইপের জিনিসগুলো এই তোমার 7 to 8 মান্থ থেকে শুরু হবে। তাহলে আমার 7 to 8 মান্থে কি হলো? সিটিং
উইদাউট সাপোর্ট। আচ্ছা, তারপরে আসি 8 to 9 মান্থে। 8 to 9 মান্থে আমার কি হবে? বাই সিলেবল ওয়ার্ড, যেগুলো বাই সিলেবল ওয়ার্ড গুলো কই, দাদা, বাবা, মামা, এই টাইপের কথাগুলো, বাই সিলেবল ওয়ার্ড গুলো আমার 8 to 9 মান্থে বলতে পারবে, কোনো মানে না জেনেই বলতে পারবে এই বাই সিলেবল ওয়ার্ড গুলো। আর 8 to 9 মান্থে আর একটা কি হবে? হামাগুড়ি দেওয়া শিখবে, মানে অ্যাবল টু ক্রল অন অ্যাবডোমেন, অ্যাবডোমেনের উপর ভর দিয়ে হামাগুড়ি দেওয়াটা এই 8 to 9 মান্থে শিখবে। বোঝা গেল? আচ্ছা, আর কি করতে পারবে এই 9 মান্থে? 9 মান্থে ছোটখাটো যদি কোনো জিনিস দিয়ে দাও, ওরা এখানেও আছে, খুঁজে পাচ্ছ না? ঠিক আছে, তাহলে এটা দেখো, খুঁজে পাবে। ওটাতেও আছে, ওটা বলে দিলে বুঝতে পারবে। এটা তো মনে রাখতেই হবে, তো মনে রেখেছো প্র্যাকটিক্যালের সময় এটা মনে রেখেছো না? পেন ইউজ করলে না কেমন এটা কোথায় দাগ দিতে যায় আর কোথায় একটা দাগ হয়ে যায়। এটা আমি চেষ্টা করে দেখেছিলাম একদিন, কোথায় একটা দাগ দিচ্ছিলাম, কি হয়ে যাচ্ছিল। আচ্ছা, যাই হোক, 8 to 9 মান্থে আমার কি হচ্ছে, কি বললাম, দাদা, বাবা, এই সমস্ত জিনিসগুলো করতে পারবে, বাইসিলেবল ওয়ার্ড গুলো বলবে, আর ইন্ডেক্স ফিঙ্গার এবং থাম্ব দিয়ে কোনো ছোটখাটো জিনিসপত্র এরা ধরতে পারবে। আচ্ছা, এবার আসি আমি 9 to 10 মান্থে। 9 to 10 মান্থে বাই বাই করা শিখবে প্রথমত, বাই বাই করা শিখবে, বাবা, দাদা, মামা এগুলো উইথ মিনিং এর সঙ্গে বলতে শিখবে। তারপরে আর কি করবে? এবার হচ্ছে তোমার 9 to 10 মান্থে স্ট্যান্ডিং উইথ সাপোর্ট, যদি এই দেখবে চেয়ার টেয়ার ধরে বা কোনো রড টড ধরে দাঁড়িয়ে পড়বে। ঠিক আছে, চেয়ার ধরে বা কোনো রড ধরে তোমার দাঁড়িয়ে পড়বে, এই হয়েছে একটুখানি মনে হয়, এই যে এইখানটায় আছে, ক্যান স্ট্যান্ড উইথ সাপোর্ট অ্যান্ড ক্রুইজেস অ্যারাউন্ড ফার্নিচার। ওই তোমার ডাইনিং টেবিল টেবিল থাকলে সেসব ধরে তোমার দাঁড়িয়ে পড়বে। আর উইথ মিনিং তোমার বাবা, দাদা, মামা এগুলো বলবে। ঠিক আছে, এটা গেল আমার 9 to 10 মান্থের ক্ষেত্রে। আচ্ছা, এবার 10 to 12 মান্থে আমার কি হবে? উইদাউট সাপোর্ট দাঁড়াতে পারবে, কোনো কিছু না ধরেই দাঁড়িয়ে যাবে, এবং উইথ সাপোর্ট তোমার বা ফার্নিচার টার্নিচার ধরে আস্তে আস্তে হাঁটা শুরু করবে। ঠিক আছে, এই 13 to 15 মান্থের মধ্যেই কিন্তু তোমার কিছু ধরে প্রথমে হাঁটা শুরু করে। ওয়ার্কিং উইথ সাপোর্ট হচ্ছে তোমার ফার্স্ট হচ্ছে এই 12 মান্থের দিকেই, আর উইদাউট সাপোর্ট হচ্ছে 13 to 15 মান্থের দিকে। ঠিক আছে, আর কি করতে পারবে 10 to 12 মান্থে? 10 to 12 মান্থে তোমার উইথ মিনিং দুটো, তিনটে, দুটো শব্দ বলতে পারবে। ধরো এরকম বললো, আমি খাবো, এই টাইপের একটু কোনো কথা হচ্ছে তোমার বলতে পারবে বাচ্চা, উইথ 2 ওয়ার্ডস, কোনো দুটো ওয়ার্ড টাইপের বলতে পারবে 12 মান্থে গিয়ে। ঠিক আছে, বা কোনো টয় কার যদি থাকে সেগুলোকে ঠেলতে পারবে। তারপরে তোমার আহ কোনো কেউ যদি কিছু বলে সেটাতে রেসপন্ড করতে পারবে। এগুলো তোমার 10 to 12 মান্থে আসবে। এবার টডলারে যখন পড়ে যাবে তখন কি হবে? আমার টডলারে যখন পড়ে যাবে 15 মান্থে, কি বললাম, ওয়ার্কিং উইদাউট সাপোর্ট, উইদাউট সাপোর্ট বাচ্চা হাঁটতে পারবে। ঠিক আছে, আগে পিছু সাইড এগুলো নিজে নিজে যেতে পারবে, নিজে নিজে খেতে পারবে। ঠিক আছে, আর
খাতা যদি তুমি ওর কাছে দাও, আমরা ডেভেলপমেন্টাল মাইলস্টোনে বিভিন্ন রকম যখন আমাদের প্রসিডিওর পড়তো দিতাম, খাতার পেজ দিতাম, বলতাম এখানে গোল আঁকো তো, এখানে একটা তোমার ট্রায়াঙ্গেল আঁকো তো, এরকম বলতাম। সেরকম এই 15 মান্থের বাচ্চাকে যদি খাতা বই দিয়ে দাও, ছিঁড়ে তো ফেলতে পারবেই, তার সঙ্গে খাতার পেজ একসঙ্গে 2-3টে উল্টাতে পারবে। এগুলোও কিন্তু একটা ডেভেলপমেন্টাল মাইলস্টোনের মধ্যে পড়ে। আচ্ছা, 18 মান্থে আমার কি কি করতে পারবে? 18 মান্থে সিঁড়ি চড়তে পারবে, ক্রিপ আপস্টেয়ার্স, হামাগুড়ি দিয়ে দিয়ে ও সিঁড়ি চড়ে যাবে, ঠিক আছে। কাপ থেকে জল খেতে পারবে, নিজে মোজা জুতো খুলতে পারবে, এটা খুব ইম্পর্টেন্ট আসে। নিজে মোজা জুতো খুলতে পারে হচ্ছে তোমার 18 মান্থস থেকে। এবং পটি পেলে বলতে পারবে, এই 18 মান্থস থেকে পটি পেলেও বলতে পারবে। 2 ব্লকের টাওয়ার বানাতে পারবে, যদি 2টো ব্লক দিয়ে দাও পরপর বসিয়ে টাওয়ার বানাতে পারবে, ঠিক আছে। আর তোমার মা যেটা করবে সেই কাজটাই উল্টে করতে যাবে। আর কি 6 থেকে 20টা শব্দ বলতে পারবে। এগুলো মনে রাখতে হবে, ঠিক আছে। এগুলো এরকম একদিনে মনে থাকবে না, যদি তুমি ভাবো যে এই আজকে বললো আমার তো কিছুই মনে থাকবে না, চাই কত কিছু বলে দিল, এগুলো একদিনে ওইভাবে মনে থাকবে না, ঠিক আছে। এগুলো মনে রাখতে হবে আস্তে আস্তে। বুঝতে পারছো তো? না সবাই খুব বোর হয়ে গেছো? আচ্ছা, এগুলো সব সময় যদি কেউ বাচ্চা চেনাশোনা থাকে বা তোমার কাউকে দেখছো, এইগুলো থেকে এইগুলো জাস্ট মনে রাখবে, তাহলে দেখবে আস্তে আস্তে ব্যাপারে যে একটা ছোট বাচ্চা হলে সে কি করছে, একটা এর বয়সী বাচ্চা হলে সে কি করছে, এই জিনিসগুলো দিয়ে দিয়ে মনে রাখতে হবে। না হলে এটার একটা শর্ট ট্রিক আছে, আমি বলবো পরের দিন, সেই শর্ট ট্রিকটাই কিছুটা হয়তো কভার হবে। আরে বাবা, তাহলে তো, হ্যাঁ তাহলে তো খুব সুবিধা হবে, খুবই সুবিধা হবে তাহলে। একদম সামনে প্র্যাকটিক্যাল মাদার। হ্যাঁ, অনেক মাইলস্টোন পেরিয়ে ফেলেছে, ওকে দেখেই বেশিরভাগ মাইলস্টোন হয়ে যাবে। আচ্ছা, যাই হোক। আচ্ছা, তারপরে 2 ইয়ার, 2 ইয়ারে কি করতে পারবে? 2 ইয়ারে বাচ্চা দেখবে এবার ছুটছে, ঠিক আছে। এবার মোটামুটি ছুটোছুটি লেগে গেছে, 2 ইয়ার হলেই এবার পেছন পেছন ছুটে ছুটে খাওয়ানো টাওয়ানো শুরু হয়ে যাবে। তো 2 ইয়ারে কি অ্যাবেল টু রান, আর আপস্টেয়ারে আর ক্রল করে উঠবে না, ক্রিপ ক্রিপ করে উঠবে না, একদম যেরকম দৌড়ে মানে কোনো কিছু ছেড়ে দিয়ে ওঠা যায়, 2 ইয়ার্স এর বাচ্চারা একদম সেভাবে উঠতে পারবে। তাহলে তো 2 ইয়ার 6 মান্থ বেবি হলো তো মোটামুটি সবকিছুই জেনে গেছো 2 ইয়ার 3 ইয়ার্স পর্যন্ত। আর এই সময় কি করতে পারবে? মোজা খোলা আর মোজা জুতো পরা, এই দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে। যদি বলে মোজা জুতো খুলতে পারে কখন, সেটা 18 মান্থ। আর মোজা জুতো পরতে পারে কখন, সেটা কিন্তু 2 ইয়ার্স। এটা খুব ভালো করে মনে রাখবে, এই দুটোর মধ্যে গোলাই খুলতে পারা আর পরতে পারা। আর প্যান্ট জামা খুলতে পারে হচ্ছে তোমার, জামা না, শুধুমাত্র প্যান্টটা খুলতে পারে 2 ইয়ার্সে, ঠিক আছে। আর বলেছিলাম যে 2টো ব্লকের টাওয়ার বানাতে পারে 18 মান্থে, এগুলো এইভাবেই পড়বে যে 2টো ব্লকের টাওয়ারটা বানাতে পারছে আমার 18 মান্থে, ঠিক আছে। 6-7টা ব্লকের টাওয়ার বানাতে পারছে আমার 2 ইয়ার্সে। আর কি, ও লাইন আঁকতে পারবে, যদি লম্বা লম্বি লাইন আঁকো তো একটা, পাশাপাশি লাইন আঁকো তো একটা, 2 ইয়ার্সের বাচ্চা পারবে, ঠিক আছে। আর ব্লাডার কন্ট্রোল শুরু হয় আমার 2 ইয়ার্স থেকে। ব্লাডার কন্ট্রোল কখন থেকে শুরু হয়? 2 ইয়ার্স থেকে, ডেতে, দিনে, দিনে ব্লাডার কন্ট্রোলটা আমার শুরু হয় 2 ইয়ার্স থেকে।
কিছু কিছু সেন্টেন্স তো বলতে ভালোই পারবে মোটামুটি, তোমার ভার্ব না ইউজ করে কিছু কিছু সেন্টেন্স বলতে পারবে। আর 3 ইয়ার্স এ কি হচ্ছে, ও মোটামুটি তোমার সবকিছুই করতে পারবে। একদম প্রপার ওয়েতে সিঁড়িতে চড়া থেকে ট্রাই সাইকেল চড়া, কিন্তু 3 ইয়ার্স, ট্রাই মানে 3 ইয়ার্সই এটা শুরু হয় ট্রাই সাইকেল চড়া, ঠিক আছে, মানে ওই ব্যালেন্সের যে সাইকেল গুলো চড়া সেগুলো। আর এই 3 ইয়ার শুধু প্যান্ট খুলতে পারছিল 2 ইয়ার্সে, আর 3 ইয়ার্সে কি ও জামা পরতেও পারবে, জামা খুলতেও পারবে, নিজে নিজে ব্রাশ করতে পারবে, সার্কেল বানাতে পারবে। শুধুমাত্র লাইন ড্র করছিল 2 ইয়ার্সে, 3 ইয়ার্সে এসে ফুল সার্কেল বানাতে পারবে। আর কি বললাম, 2 ব্লকের 18 মান্থ, 6 to 7 ব্লকের 2 ইয়ার্স, আর তোমার 9 ব্লকের হচ্ছে তোমার 3 ইয়ার্সে, ঠিক আছে। তারপরে মোটামুটি 250টার কাছাকাছি ওর ভোকাবুলারি হয়ে যাবে, তোমার কথা রিপিট করবে, নিজের নাম নিজে কি সেটা বলতে পারবে। নাইটের ব্লাডার কন্ট্রোল শুরু হবে 3 ইয়ার্স থেকে, নাইটেও ও ব্লাডার কন্ট্রোল করতে পারবে। এবং বাচ্চাদের সঙ্গে খেলাধুলা, মানে পিয়ার, তোমার প্লেইং উইথ পিয়ার, সেটাও কিন্তু তোমার এই 3 ইয়ার্সে এসে আমার শুরু হবে। বোঝা গেছে? প্রি স্কুল, এবার আমি আসছি প্রি স্কুল, 3 to 6 ইয়ার। 3 to 6 ইয়ারে কি হবে, 3 to 6 ইয়ারে নিজে নিজে ঝাঁপাতে পারবে, ঠিক আছে, ব্যাঙের মতন একদম লাফিয়ে লাফিয়ে যেতে পারবে। আর কি করতে পারবে, ক্রস আঁকতে পারবে। 4 ইয়ার্সে ক্রস, যোগ, তোমার যোগ আঁকতে পারবে 4 ইয়ার্সে, আর 5 ইয়ার্সে ক্রস আঁকতে পারবে, ঠিক আছে। রেক্ট্যাঙ্গেল, রেক্ট্যাঙ্গেল আঁকতে পারে। এটা আমরা ডেভেলপমেন্টাল মাইলস্টোনে দিয়ে থাকতাম বাচ্চাদের। যে ধরো 4 বছরের বাচ্চা হতো তাকে বলতাম একটা এরকম রেক্ট্যাঙ্গেলের বাংলাটা কি, ওই একটা এরকম বক্স মতো আঁকো তো, ঠিক আছে। তারপরে একটা ত্রিভুজ মতো আঁকো তো, 5 বছরের বাচ্চা হলে বলতাম, ঠিক আছে। নিজে নিজে গল্প বানিয়ে বলা শুরু করবে হচ্ছে তোমার এই মোটামুটি 4 to 5 ইয়ার্স। আর এই তোমার 3 ইয়ার্স থেকেই জেলাসিনেসটা আস্তে আস্তে শুরু হবে, বাচ্চাদের মধ্যে জেলাসিনেসটা ঢুকবে, ঠিক আছে। এরপরে তোমার 6 to 8 ইয়ার্স নিয়ে এগুলো আসে না, মেইনলি এই তোমার 3 ইয়ার্স পর্যন্তই হচ্ছে ইম্পর্টেন্ট, ঠিক আছে। বোঝা গেল? এতদূর অব্দি কি বোঝা গেল যতটা বললাম? হ্যাঁ, 2 to 3 ইয়ারটা বলবো আর একবার। 2 to 3 ইয়ার হচ্ছে 2 ইয়ারে হচ্ছে মান্থটা 2 to 3 মান্থ। আচ্ছা আচ্ছা, 2 to 3 মান্থটা তোমার বললাম ঘাড় উঁচু করতে পারে, মানে প্রোন পজিশনে শুয়ে বুকটা তুলে এরকম করে মুখের দিকে তাকাতে পারবে। আই মুভমেন্ট, তারপরে তোমার চোখের দিকে তাকানো, মুখে কুইং বা কোনো তোমার কেউ কোনো কথা বললে তার দিকে তাকিয়ে হাসা, মাকে চেনা, এই জিনিসগুলো 2 to 3 মান্থে আমার হবে। হেড হোল্ডিং স্টার্ট হয় 2 to 3 মান্থে, ঠিক আছে। আচ্ছা, এই পেজটা, এই যে এই পেজটা, এটা পুরোটাই দেখবে মোটামুটি বলে দিয়েছি, হয়তো 2-1টা বাদ থাকবে, এটা আমি আর বলবো না, এটা সবাই পড়ে আসবে, ঠিক আছে। যদি কোনো বুঝতে অসুবিধা হয় আমি নেক্সট দিন বলে দেবো। এই এই পুরো পেপারটা আর যে বইয়ের পেজ দুটো আছে আমি পিডিএফ এ পাঠিয়ে দিয়েছি, এই দুটো আমি পরের দিন একদম ধরবো, একটাও বাদ যাবে না এগুলো থেকে ধরাতে। বোঝা গেছে? আমি প্লেটা বলে দিচ্ছি। আচ্ছা, প্লে, প্লে তো বললামই, বেশিরভাগ প্লেটাই তোমার বললাম, যে তোমার প্লে মেনলি তোমার কখন কোনটা কি করতে পারবে, জাস্ট এইটা পড়বে তাহলেই হবে, ঠিক আছে। যেটা বললাম, ইনফ্যান্ট যখন থাকবে, নিউবর্ন, একদম নিউবর্ন 1 to 3 মান্থে, তোমার 1 to 3 মান্থে একটা নিউবর্ন কি করতে পারে, কি করে মেনলি, আনঅকুপাইড প্লে, ঠিক আছে। মানে তোমার ওদের আনঅকুপাইড প্লে মানে কি আছে, মেন আছে প্লে, আর প্লেটা কি আগে সেটা বলে দিই। প্লেটা হচ্ছে তোমার মেনলি
প্রকারের প্লে হয়। 6টা প্লের টাইপস অফ প্লে যদি বলে সেটা 6। যার কাছে পারুল দত্ত আছে একবার খুলে দেখো, আমি পাঠিয়েও দিয়েছি, দেখে নেবে। মেনলি 6 রকমের প্লে হয়, ঠিক আছে। 6 রকমের প্লে কি কি? আনঅকুপাইড প্লে, সলিটারি ইন্ডিপেন্ডেন্ট প্লে, অনলুকার প্লে, প্যারালাল প্লে, অ্যাসোসিয়েটিভ প্লে, আর হচ্ছে কোঅপারেটিভ প্লে। আনঅকুপাইড প্লে কি? মানে কোনো প্লে অ্যাক্টিভিটিতেই বাচ্চা কিন্তু মানে তোমার অকুপাইড নয়, ঠিক আছে। এই তোমার টেবিলের তলা দিয়ে ক্রল করছে, ঝাঁপাচ্ছে, লাফাচ্ছে, বা তোমার কারণ জাস্ট নিজের মতন খেলছে, কোনো কিছুতেই অকুপাইড নয়, দ্যাট ইজ আনঅকুপাইড প্লে। আর কি আমি বললাম, মোট হচ্ছে 6টা ভাগ: আনঅকুপাইড প্লে, সলিটারি ইন্ডিপেন্ডেন্ট প্লে, অনলুকার প্লে, প্যারালাল প্লে, আর হচ্ছে ইন অ্যাসোসিয়েটিভ প্লে, আর কোঅপারেটিভ প্লে। আনঅকুপাইড বললাম কোনো কিছুতেই অকুপাই হবে না, র্যান্ডমলি যা মাথায় আসবে তাই খেলবে। সলিটারি ইন্ডিপেন্ডেন্ট প্লে হচ্ছে বাচ্চা একা একা খেলবে, ঠিক আছে। তোমার অন্য কারোর সঙ্গে এত মেশার মধ্যে নেই, ও নিজে নিজে যা পারবে তাই খেলবে, ঠিক আছে। অনলুকার প্লে কি? অনলুকার প্লে হচ্ছে একটা বাচ্চা অন্য কাউকে ধরো খেলতে দেখেছে, কিন্তু তার মধ্যে এঙ্গেজ হবে না, অন্য কাউকে খেলতে দেখছে দিয়ে সেটা খেলবে। ধরো ও রান্নাবাটি খেলছে, আমিও এমনটা নয় যে ওর সঙ্গে গিয়ে রান্নাবাটি খেলবো, এরকম একটা ব্যাপার, ঠিক আছে। প্যারালাল প্লে কি? প্যারালাল প্লে হচ্ছে তোমার পাশে ধরো কোনো বাচ্চা খেলছে, ঠিক আছে, সেই বাচ্চা সেই সেম সেম টাইপের প্লে ও খেলতে চাইবে, সেম টাইপের প্লে তোমার খেলবে, কিন্তু সেম ওর সঙ্গে কোনো রকম তোমার অ্যাটাচ হবে না। অনলুকার প্লেতে যেরকম তোমার ছিল, ও দেখছে খেলতে, দেখেই যাচ্ছে, ও ওটার সঙ্গে অ্যাটাচড হচ্ছে না, বা ও অন্য কিছু করছেও না। প্যারালাল প্লেতে ওর সঙ্গে অ্যাটাচড হবে না, কিন্তু ওই সিমিলার প্লেটাও খেলবে। আর অ্যাসোসিয়েটিভ প্লেটা কি? অ্যাসোসিয়েটিভ প্লেটা হচ্ছে প্রি স্কুল গ্রুপে মেইনলি হয়, সেম থিং বা সিমিলার অ্যাক্টিভিটি খেলবে, পিয়ার্সের সঙ্গে কথা বলবে, বা মানে বন্ধুদের সঙ্গে। কোঅপারেটিভ প্লে কি? কোঅপারেটিভ প্লে হচ্ছে স্কুল চিলড্রেনদের মধ্যে মেইনলি দেখা যায়। এখানে তো ফর্মাল গেম তোমার কিছু ড্রামাটিক প্লে খেলবে, ফুটবল খেলবে, ব্যাট বল খেলবে, এই টাইপের খেলাগুলো স্কুল চিলড্রেনের মধ্যে দেখা যায়। আর অ্যাডোলসেন্স এর মধ্যে তো সফিস্টিকেটেড টাইপ প্লে দেখা যায়, ফ্যান্টাসি টাইপ, ডে ড্রিমিং, টেলিভিশন দেখা, ফোন ঘাটা, তারপরে হচ্ছে কম্পিটিটিভ কিছু স্পোর্টস আছে সেগুলো, রেডিও ঘাটা, কিছু হবি নিয়ে ইয়ে করা বা রিডিং বা পড়া, এই টাইপের প্লে গুলো দেখা যায়। নিউবর্নের মধ্যে হচ্ছে আমার আনঅকুপাইড প্লে দেখা যায়। ইনফ্যান্টের মধ্যে দেখা যায় হচ্ছে সলিটারি বা অনলুকার প্লে, জাস্ট দেখবে, ঠিক আছে, নাই নিজের মতন খেলতে থাকবে, আর না হলে তো জাস্ট দেখবে, ঠিক আছে। তারপরে তোমার ওই ছোটখাটো সফট টয় গুলো নিয়ে খেলবে, কালার পেন্সিল নিয়ে এরকম সারা দেয়াল রং করবে, ঠিক আছে। আর টডলার হচ্ছে প্যারালাল প্লে, মানে ও খেলছে সেম, ওর সঙ্গে খেলবো না কিন্তু আমি সেম টাইপের খেলা খেলবো, ঠিক আছে। এই টাইপের প্লে গুলো। প্রি স্কুল হচ্ছে তোমার অ্যাসোসিয়েটিভ কোঅপারেটিভ প্লে দু রকমই থাকে, দৌড়ানো, লাফানো, পাজল সলভ করা, এইগুলো। স্কুল হচ্ছে তোমার কম্পিটিটিভ প্লে, কোনো রিচুয়ালিস্টিক যে প্লে গুলো হয়, ড্রয়িং কম্পিটিশন, কম্পিউটার গেম, ক্রিকেট খেলা, ফুটবল খেলা, ভলিবল খেলা, এগুলো। অ্যাডোলসেন্সে তোমার স্ট্রিক্ট রুলস উইথ কম্পিটিশনের মধ্যে দিয়ে যেগুলো যায়, সেগুলো হচ্ছে অ্যাডোলসেন্স। আচ্ছা, আর এইটা মনে রাখবে, ইনফ্যান্টকে কি রকম টাইপের প্লে তোমাকে দিতে হবে। ইনফ্যান্টের প্লে বলতে তোমার 4 to 4 মান্থসে, 4 week to 4 months কি বললাম, বাচ্চা প্রথম দিকে কি র্যাটেল জাতীয় ঝুমঝুমি টাইপের খেলা, ব্রাইট কালার হবে, মুভিং অবজেক্ট হবে, হ্যাঙ্গিং অবজেক্ট হবে, দেখবে দোলনার উপরে টাঙিয়ে দিয়েছে একটা, সেটাকেই বারবার দেখে যাচ্ছে, বা মিউজিক্যাল আওয়াজ হচ্ছে, এরকম কোনো খেলা 4 week to 4 month। 4 month to 6 month কি টাইপের খেলা? স্কুইজিং, সফট টয় টাইপের, তারপরে র্যাটেলস, তারপরে তোমার বেলুনস, এই টাইপের হচ্ছে 4 to 6 মান্থে। 7 to 9 মান্থে কি স্কুইজ, ওর যেহেতু মুভমেন্ট অ্যাক্টিভিটিটা বাড়ছে, ওকে সেরকম কিছু দিতে হবে, যেটা তো ওই যে ধরো ওই স্লাইম জাতীয় যে সমস্ত, মানে স্লাইমটা খারাপ জিনিস, তবে আমি উদাহরণ দিচ্ছি, স্লাইম মানে যেগুলো স্কুইজ করা যায় সেই টাইপের খেলা। তবে ব্লক দিতে হবে, তারপরে তোমার র্যাটেলস দিতে হবে, বড় বড় যে র্যাটেলস গুলো সেগুলো, মানে ঝুমঝুমির যে বড় বড় জিনিসগুলো,
মানে তারপরে হচ্ছে তোমার ওই যে ঢোল টাইপের জিনিসপত্রগুলো। 10 to 12 মান্থসে তোমার মোশন প্লে, জল টল নিয়ে খেলতে খুব ভালোবাসে, কার্ড প্লে টাইপের খেলতে ভালোবাসে। তারপরে তোমার সেই যে ঘোড়ার মতন জিনিসগুলো, যেগুলো সেই নড়ে না, রকিং চেয়ার বা এই টাইপের যেগুলোকে বলে, ওগুলো টাইপের নিয়ে খেলতে ভালোবাসে। টডলার হয়ে গেলে, টডলারে তোমার মাটি কাদা, তারপরে রং পেন্সিল, পিকচার বুক, খেলনা ফোন, ডল হাউস বাচ্চারা মেয়েরা, এগুলো হচ্ছে টডলার। প্রি স্কুলে কি হবে, প্রি স্কুলে কার্পেন্টারি টুলস, তারপরে তোমার ডক্টর সেট, এইগুলো নিয়ে খেলতে ভালোবাসে, হাউস কিপিং, পেপার মোল্ডিং, ক্লে, রান্নাবাটি যেটাকে বলে। আর স্কুল চিলড্রেনে এগুলো এত পড়ার দরকার নেই, মেনলি ওই 4 উইক টু 4 মান্থ, 4 মান্থ টু 6 মান্থ এগুলোই মোটামুটি পড়বে। বোঝা গেছে? খুব ইজি, এগুলো হচ্ছে ভেবে পড়লেই, আর তোমাকে মানে এক্সট্রা ইয়ে করে পড়তে হবে না। ঠিক আছে? বোঝা গেল? বোঝা গেল কি বললাম? ঠিক আছে, এইটুকুনি পড়ে আসবে, একদম অল্প পড়া, কিন্তু অনেকটা ভাস্ট রয়েছে। আমি পরের দিন পড়া ধরবো, কারণ ডেভেলপমেন্টাল মাইলস্টোনটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে? আনঅকুপাইডটা বলবো। আনঅকুপাইডটা হচ্ছে তোমার, ও কোনো কিছুতে অকুপাই হবে না, র্যান্ডামলি ওর যেটা মাথায় আসবে, চেয়ারের ফাঁক দিয়ে ঢুকে গেল, তারপরে তোমার আহ এই তাকিয়ে হাসছে, হাত পা নাড়ছে, যেটা র্যান্ডামলি যেটা আসবে সেটা। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ, ভাড়াই পড়ে। ঠিক আছে, থ্যাংক ইউ। হুম। হ্যাঁ, পড়াবো, মেন্টাল হেলথ পড়াবো, যতটা পড়া হয়েছে হচ্ছে তোমার। আম, তোমরা পড়তে থাকো, কোনো অসুবিধা হলে আমাকে এই ক্লাসের মধ্যেই বলবে। আর মেন্টাল হেলথ এখনো তো কয়েকটা চ্যাপ্টার বাকি আছে, কয়েকটা, দু তিনটা কি তিন চারটে মতো। আমি ওগুলোও পড়াবো, একঘেয়েমি লেগে যাচ্ছিল না তোমাদের পড়তে পড়তে, আর এটাও তো শুরু করতে হবে, ওই জন্য এটা শুরু করলাম। ঠিক আছে? হ্যাঁ, রিভাইজ করাবো, আগের দিন কিছুটা শুরু করেছিলাম না, ওরকম ভাবেই করাবো। ঠিক আছে, থ্যাংক ইউ। গুড নাইট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দেবো, আমি পরের দিন দিয়ে দেবো লিস্টটা। আচ্ছা, প্রতিদিন? ঠিক আছে, তাহলে প্রথমে একটু মেন্টাল হেলথ ডিসকাস করে তারপরে পেডিয়াট্রিক শুরু করব। ঠিক আছে? ঠিক আছে, নেক্সট দিন থেকে তাহলে তাই হবে, একটা করে চ্যাপ্টার মেন্টাল হেলথ করে এদিকে আসবো। মেন্টাল হেলথ পড়া দিয়েছিলাম আগের দিন, তাহলে সেটা পড়ে আসবে। ঠিক আছে? যে জানো না জিজ্ঞাসা করে নেবে কি পড়া দিয়েছিলাম। ওকে, গুড নাইট।